হে হ্যালো গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো গাইস, আজকে হলো বুধবার। ভাবছিলাম গাইস প্রত্যেক মঙ্গলবার বের হবো গাইস, কালকে ছাড়তে হয় নাই। কালকে কারণ গাইস অনেক ব্যস্ত ছিলাম তাই। আর গাইস কালকে আমি কবুতরকে ভ্যাকসিন করে ফেলাইছি। সেই ভ্যাকসিনটা হলো রানীক্ষেত ভ্যাকসিন। এটা হলো টাল, কাঁপনি এবং ঠান্ডার জন্য করছি এই ভ্যাকসিনটা। তো গাইস আসেন আমি আপনাদের দেখাই আমার কবুতরগুলো কী অবস্থা আছে এখন। তো গাইস মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ গাইস, আমার কবুতর আলহামদুলিল্লাহ গাইস সুস্থ আছে। বৃষ্টি পড়তেছে তাই দেখেন, এই যে দেখেন পেটের অবস্থা দেখেন, পুরো প্রচুর ময়লা। আমি এখন পরিষ্কার করবো না গাইস, কালকে পরশু দিন পরিষ্কার করবো কাঁচাটা। কারণ গাইস আজকে কবুতর যত শরীরে যত জীবাণু আছে সব পড়ে যাবে শরীর থেকে। আর এই আমার কবুতরগুলা, এই যে নলগুলি গাইস মাশাআল্লাহ সব কবুতর সুস্থ আছে আলহামদুলিল্লাহ। এগুলো গুঁড়া গাইস, সব কিছু হবে না ইনশাআল্লাহ, দোয়া করি। কালকে গাইস বাসা টোটাল কবুতর ভ্যাকসিন করছি। আর গাইস আমি আপনাদেরকে দেখা দিব আমি ভ্যাকসিন করছি কোনটা। আমি কালকে ভিডিও শুরু অল্প একটা ভিডিও করছি, কারণ গাইস রাত্রেবেলা ভিডিও করতেছি গাইস, ভিডিওটা বেশি ভালো হইতেছে না তাই। আর কালকে গাইস আমি একা ছিলাম, আর একটা বন্ধু ছিল, দুইজন মিলে গাইস ভ্যাকসিন করবো কীভাবে আর ভিডিও করবো কীভাবে, তাই গাইস ভিডিও করতে পারিনি কালকে। শুধু একটা ছোটো একটা ভিডিও করছি আপনাদের দেখানোর জন্য কোন ভ্যাকসিন করছি না করছি। আর এখানে আছে যে বাচ্চাগুলা দেখেন গাইস, বাচ্চাগুলো হতে নাই, বাচ্চা কি 40টা বাচ্চার থেকে এখন 12টা বাচ্চা আছে, সব ময়রা এইগুলোই আছে। এই যে বাচ্চাগুলা এখানে মাশাআল্লাহ দিলে এখানে বিষয় পুরো সুস্থ হয়ে গেছে গা, শুধু একটাই আছে এই যে অসুস্থ, এটা আশা করি ঠিক হয়ে যাবে গা। ওকে ভ্যাকসিন সব করে বাচ্চা দেখে সব বাচ্চাগুলো ভ্যাকসিন করে দিছি। এখানে ধরতে গেলে গেছে এগুলো বাচ্চা আমার কাছে নাই, এগুলো বাচ্চা সব মারা গেছে আমার কাছে, 40টা বাচ্চা মারা গেছে আমার কাছে ধরতে গেলে। কিছু করার নাই গেছে, এই বছর আমার আল্লাহ বাদ জানে কী হয়েছে, কিসমত খারাপ। আর অনেক ভাই কমেন্ট করতেছিলেন বিপি 71 না কি একটা ওষুধ আছে, এই ওষুধটা খাওয়াইতে গাইস, এই ওষুধটা আমি ফার্মেসিতে খুঁজছি পাইনি কা। তো সমস্যা নেই গাইস, আমি ওদের জন্য কালকে আমি চাংখালপুর গেছিলাম, অনেক যেগুলো ঠান্ডা লাগছে এগুলোর জন্য ওষুধ নিয়েছি, ভ্যাকসিন নিয়েছি। আর এখানে আছে কিছু এগুলো হলো ফোস্টার কবুতর, কালকে এদেরকে ভ্যাকসিন করছি, এই বাচ্চাগুলো শুধু ভ্যাকসিন করছি কালকে আমি। আর গেছে এই যে মাদিগুলা গেছে আমি প্রচুর, তো তাই গেছে এখানে আড্ডা বানা রাখছি। কারণ কেন গেছে এখানে মাদিগুলা বৃষ্টি পাওয়ার নিচে থাকতে পাওয়ার ঠান্ডা হয়ে যাবে তাই। এই যে মাদিগুলা মাশাআল্লাহ সুস্থ আছে, সব মাদি সব সুস্থ সব। ওইগুলো গাইস পুরো বুড়া গোবর, তো তাই ওদের কিছু হয় না। আর এই যে আমার কবুতরগুলা, এই যে বাচ্চাগুলা, এগুলো বাচ্চা এখন আলাদা রাখছি, এগুলো বাচ্চা বের করি নেই, কারণ গাইস ওগুলো ভাইরাস সব শেষ হলো, তারপর ওদেরকে বাইর করবো, এছাড়া বাইর করবো না। যেখানে বাচ্চা আছে বেবি আছে, আমার কাশ্মীরের ছেলে আর হলো কাশ্মীরের মেয়ে, তাদেরকে পেয়ার দিছি। এই যে দুটো বাচ্চা হয়েছে, এই কাজ করানোর মাদি ডিম পেয়েছে তাই মাদি গাইস বাই করে ফেলাইছি। এই যে বাচ্চা আছে ওদের একটা, আর পাঙ্কি ডিম পারছে, ডিম ফুটে নেই এখন দুর্গ। আর এখানে আমার পেয়ার মাদিটাকে আটটা পরে বের করে ফেলো, মাদি ডিম পাই দিচ্ছে মাদিটা। আমি এই যে গোলা দেখতেছেন একটা মাদি আছে দেখেন গোলাটা, যে মাদিটা নটটা মারা গেছে। মাদি কালকে ডিম দিয়েছি, দেখি অটোমেটিক দেখি ডিম নিয়ে বসে গেছে। মাদি কিন্তু গাইস ডিম পারে, বুঝলাম না গাইস, মাদি ডিম নিয়ে বসে গেছে, আমার জন্যই ভালো হয়েছে। আমি ডিমটা অল্পে ছেলে দিব, এই যে ডিমটা গোলা পেটে ছেলে দিব। এর বাচ্চা দুইটা ফুটছে, দেখেন দুটো বাচ্চা বড় হয়ে গেছে মাশাআল্লাহ দিলে। আর এখানে কিছু বাচ্চা আছে, এখানে এগুলো আছে এখনো বের করিনি, এগুলো আলাদা রাখছি, এগুলো একবারে পরে বের করবো। এখানে কিছু বাচ্চা আছে আরও 20টার মতো বাচ্চা আছে আলহামদুলিল্লাহ, 20-25টার মতো বাচ্চা আছে। কিছু বাচ্চা ছোটো আছে, ওগুলো আমি ধরি না এখন দীর্ঘ। এই যে আরও কিছু বাচ্চা আছে, এই যে এখানে এগুলো সব কবুতর ভ্যাকসিন করছি কালকে, সব টোটাল যত কবুতর আছে সব ভ্যাকসিন করছি। আর এই যেখানে কবুতর দেখতেছেন যেটি, এটা হলো আমার দোবাস মাদিটা সবাই জানেন না, একটা বিড়ালে খেয়ে ফেলাইছে, তার বাচ্চা এই যে নটটা বড় করছে 2 বাচ্চা, আর নটটা অনেক উইক হয়ে গেছে, আবার ভ্যাকসিন করছে। তো গাইস আজকে ওকে ভিটামিন করে দিব, আর ওই কবুতরকে আজকে একটু ভিটামিন কোর্স করবো কবুতরকে 3 দিন। আর এই যে একটা বাচ্চা দোবাজ হয়েছে, এক বাচ্চা জাগ বাচ্চা হয়েছে, যাক মাশাআল্লাহ বাচ্চা তো নরে খাওয়া বড় করতে পারছে, এটাই বিষয় আমার জন্য। আমি ভাবছিলাম মাদি নেই এমন বাচ্চা খাওয়াবে না, দেখি না গাইস বাচ্চা খাওয়াইছে মাদি নরে। আর এখানে পেয়ার আছে, এই যে বাচ্চা বড় হয়ে গেছে এই যে পাল্লা গলা কবুতর আমার এগুলো সব। এই ধরতে গেছে নতুন জোড়া, শুধু পেটে শুধু এক জোড়ায় বাচ্চা নিবো, এর বেশি বাচ্চা নিবো না। এই এক জোড়া বাচ্চা বড় হয়ে গেলে নর্মালি বের করে ফেলাবো, কারণ গাইস আর কিছুদিন পর মল্টিং এসে পড়বে, সবাই জানেন আপনারা। আর এই যে কবুতর অবস্থা গাইস, কালকে দেখেন আমি কি ভ্যাকসিনটা করছি গাইস। এই যে ভ্যাকসিন হলো এই যে এটা,
এই ভ্যাকসিনটা প্রয়োগ করতেছে কবুতর গাছকে। এই যে ভ্যাকসিন, গাইস লোক নাই, একা একা ভ্যাকসিন করতেছি, অনেক কষ্ট হয়ে গেছে। শুধু একটা বন্ধু আছে, ওকে বললাম একটা ভিডিও চালু করো, একটা ভ্যাকসিন করতে হয় যে মুখে দেবে। এখন এই এক ফোঁটা চোখে, এক ফোঁটা মুখে। এই যে আপনার দেখানোর জন্য গাইস এই ভিডিওটা করতেছি। পুরো হয়ে গেছে গা, এই যে দাপিও পুরো হয়ে গেছে গা, এই যে দাপিও পুরো হয়ে গেছে। এই যে এক ফোঁটা মুখে, এই যে এক ফোঁটা চোখে। আপনারা দেখতেই পাচ্ছেন কালার কি ভ্যাকসিন করছি আমি। এটা আমি আনছিল, আপনাদেরকে বলে দিই, এটা আনছি আমি চাঙ্গারপুর পশু হাসপাতাল, এখান থেকে আমি আনছি। আপনার আর গাইস সবাই একটু কুয়াকে এখন যত্ন দিবেন। এখন এই সময় যত ভাইরাসের সময় চলতেছে একটা, এখন সবারই কুয়া ভাইরাস লাগবে, সবাই একটু টেক কেয়ার করবেন কুয়াকে ভালো করে। কবুতর যদি দেখেন একটু অসুস্থ আছে কবুতর, তদন্ত কবুতর সরাই ফেলাবেন, কারণ গাইস এক কবুতর থেকে আরেক কুয়া ভাইরাস পাবে। এটা এখন নিয়ম চলতেছে কবুতরকে। এই সময় এখন বৃষ্টি পড়ছে গাইস, এই সময় এখন ভাইরাসের সময়, সবাই একটু কুয়াকে টেক কেয়ার ভালো করে করবেন। তো গাইস আজকে ভিডিও ছিল গাইস এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই প্রত্যাশা বিষয় সবাইকে আসসালামু আলাইকুম।